তোর বিরহে পুইরা হইলাম সাই রশিদ তোর বিরহে পুইরা হইলাম আর সেই চাঁদটার নাম কি রে বাবা? কিসের চাঁদ? টাকা কিন্তু 500 পাবো। আস্তে, এই চাঁদটা দেখলে কি আনন্দ লাগে না ব্যথা লাগে? আরে ব্যথা ব্যথা কথা বল। এই ছোট, ধর্মের পক্ষে আমার পরম কারবালার জমিনে আরে এই বাবা, এই ছেলে এই বসো। বাবা একটু বসো, বাদাম নিয়ে বসো। আর একটু নড়াচড়া করবা না এখন। কতজন মানুষ শহীদ হয়েছে? হ্যাঁ, কতজন? 72 জন। এই 72 জনের মধ্যে শিশু বাচ্চাও ছিল। দুধের শিশু আলী আসগর পানির বিনিময়ে কি পাইল? আরে পানির বিনিময়ে পেয়েছিল বুকের মধ্যে তীর। আচ্ছা, কারবালার জমিনে যারা শহীদ হইল এরা কি ধর্মের পক্ষের লোক না অধর্মের পক্ষের লোক? বলেন, কথা বলেন না কেন? ধর্মের পক্ষে যদি তারা থাকে, তারা শহীদ হয়ে গেল, তাদেরকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তুমি আমাকে শুনাইতে চাও ধর্মের পক্ষে? আচ্ছা, ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল পয়গম্বর, সে শ্রেষ্ঠ না হুসাইন শ্রেষ্ঠ? বলেন, এই মিয়া কথা বলতে হবে। ইসমাইল শ্রেষ্ঠ না হুসাইন শ্রেষ্ঠ? ইব্রাহিম পয়গম্বর শ্রেষ্ঠ না হুসাইন শ্রেষ্ঠ? ইউনুস পয়গম্বর শ্রেষ্ঠ না হুসাইন শ্রেষ্ঠ? তাহলে ইউনুস পয়গম্বরকে 40 দিন ভরে মাছের পেটে রাখলে তারে বাঁচাই দিলে, বাঁচাইছে না? ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে বাঁচাও নাই, ইসমাইল যে শরীর তর থেকে বাঁচাও নাই। আমার মাওলা কি হুসাইন কি এমন অপরাধ তোমার কাছে করলো? এই পবিত্র দেহের উপরে সীমার যখন বসলো, তোমার কিন্তু মায়া লাগে নাই? আমি কেমন করে মানি তুমি ধর্মের পক্ষে আছো? যারা শহীদ করছে এই 22,000 লোকের মধ্যে 7,000 ছিল কোরআনের হাফেজ। কয় হাজার? 3,000 ছিল বড় বড় মাওলানা, 70 জন ছিল মুফতি মুহাদ্দিস। তারা কারবালার জমিনে হুসাইনকে শহীদ করছে। এমন কোন মানুষের জন্ম হয় নাই যার দেহের মধ্যে কত হাজার বার চুম্বন করেছেন আমার নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সুমাগুলি আবার হুসাইনের দেহের মধ্যে নবী করছে। বড় ইমাম তারে বিষ খাওয়াইয়া মারল।
ফাতেমার ঘরে আগুন দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা হলো। মাওলা আলী, আপনার গানে পাইলাম আল্লাহ আলী নবী দ্বারা, সেই মাওলা আলীকে সেজদা অবস্থায় তারে শহীদ করা হলো। কি অপরাধ করছিলাম আমরা? আমার অপরাধটা কি ছিল? বাবাজি নামাজ পড়তেছেন, আপনি মসজিদের ইমাম, আপনি দাঁড়িয়ে খুতবা পড়ছেন, আপনার নাতি যদি আপনার ওই মসজিদ ঘরে ঢোকে আপনি খুতবা বন্ধ করবেন? কথা বলেন, করবেন? করবেন? চৌঠা হিজরি 5ই শাবান মাওলা হুসাইন দুনিয়াতে আসলো, আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিল। 7 বছরের বয়স রেখে দয়াল নবী পর্দা নিছে। দেখবেন মসজিদ ঘরে ইমাম সাহেবরা খুতবা দেয়, খুতবাটা হাতে নিয়ে দাঁড়ায় একটা দোয়া পড়ার পরে আবার চুপ করে বসে পড়ে। উনি কি অস্থির হয়ে গেছে? বসলো কেন? বসলো এই জন্য আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঘরে খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, আর মাওলা হুসাইন তখন 2.5-3 বছরের বালক। মানুষগুলি ধাক্কায় 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 নবীজির দিকে যায়। আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে এসে আমার হুসাইনকে কোলের মধ্যে নিয়ে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা বিরক্ত হন, বড় দুঃখে কই কথাগুলি। মাওলা হুসাইন 4 বছরের বালক। 4 বছরের মানুষটা কত বড় হয় বাবা? ওরে গোসল করায় প্যান্ট পরাই দিবেন, আবার ধুলের মধ্যে খেলাবো। হুজুর পাক ফাতেমার ঘরে গেছে। ফাতেমার ঘরে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন দুইজন নবীর কোলের মধ্যে বসছে। দুই নাতিরে বুকের মধ্যে জড়াই ধরে। আল্লাহর নবী বেশি খুশি হয় যদি কোনো নানা বা দাদা তার নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলেদেরকে ডাইকে বলল, আমি মনে হয় বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, তো আমি তো নাতি পুতি দেখতে পারলাম না। আরে আমি মারা যাবার পর যদি তোমাদের ঘরে কোনো সন্তান হয়, তোমরা একটা কাজ করবে, আমি ওসিয়ত করে যাই। ছেলেরা বলল কি? বললে তোমাদের ঘরে যদি কোনো সন্তান হয়, ছেলে সন্তান হয়, ওই ছেলেরে দিয়ে আমার কবরের মধ্যে একটু প্রসাব করায়। কে বলছে? ইমাম আবু হানিফা। ছেলেরা বলল, বাবা তুমি কি কও? তুমি না একজন ইমাম, তোমার কবরে প্রসাব করবে আমার সন্তান, কারণটা কি? উনি বলেছিল, আমি সমস্ত সুন্নত পালন করেছি, একটা সুন্নত আমার ভাগ্যে জোটে নাই, কারণ আমার ঘরে কোনো নাতি আছে নাই। এই সুন্নতটা আমি পালন করতে এখনো। তোর সন্তানটা যদি আমার কবরের উপর প্রসাব করে, ওই প্রসাবের ফোঁটা ফোঁটা আমার কবর থেকে আমার গায়ের উপরে পড়বে, আমার নবীর একটা সুন্নত আমার পালন। সুবহানাল্লাহ। কত শতবার নবীর বুকের উপরে প্রসাব করেছে মাওলা হুসাইন। নানার কোলের মধ্যে বসে হুসাইন বলছে, নানা আজকে তোমার সাথে আমার কয়েকটা কথা আছে। এতটুকু ভালো
সে নবীরে কয় তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। ও কি শিশু? নবীজি বলছে আচ্ছা বলো কি বলতে চাও। হুসাইন বলে না না তুমি বড় না আমরা বড়, তুমি বড় না আমরা বড়। নবীজি কয় কেন আমি বড়? হুসাইন কয় না না তুমি বড় না আমরা বড়। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হুসাইনকে বুকের মধ্যে নিয়ে কয় ভাই তুমি কেমনে বড় হইলে? কইল তোমার বাবার নাম কি? হুজুর পাক স্থির হয়ে গেছে, কারণ উনি তো বাবার দেখে নাই। কোন এতিম সন্তানের সামনে যদি কারো বাবা কারো সন্তানকে আদর করে ও কিন্তু তাকাই থাকে। নানা কথা বলো না কেন? কইলা আমার বাবার নাম তো আব্দুল্লাহ, তুমি তারে দেখছো? ও কি শিশু? ও কি শিশু? নবীজি কয় না তো আমি তো আমার বাবারে দেখি নাই। কয় তোমার বাবারে কয়জন মানুষ চেনে, কয়জন মানুষ মানে? তুমি আমার বাবারে চেনো? নবীজি কয় যে আলীরে কোলে করে মানুষ করছি আমি। উনি একটু না জানার ভান করছে, দেখি নাতি কি কয়। কইল না তো ভাই, কইলে আমি তো তোমার বাবারে চিনি না। হুসাইন বলল তুমি তোমার উম্মতদেরকে বলে দিও আমার নানা হলো জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আমার বাবা আলী। কেউ যদি তোমার কাছে আসতে চায় তারা যেন আমার বাবারে বেশি করে ভালোবাসে। আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। নবীজি কয় হ ভাই তোমরাই তো বড়। কইল না না আর একটা কথা কই কও, তোমার মার নাম কি? নবীজি কয় আমার মার নাম তো আমি না। তোমার মারেও তো ভালো করে তুমি দেখো নাই। তোমার মারে কয়জন মানুষ মা কয়? আমার মারে চেনো? নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। যেই ফাতেমারে আমি জন্ম দিলাম সেই ফাতেমারে আমি চিনি না। নবীজি বুকের মধ্যে জড়াই ধরে কয় ভাই আমি তো তোর মারে চিনি না। হুসাইন বলেছিল আমার মা এমনই একজন মা, আমার মা হলো বিশ্ব জগতের মা। আমার আল্লাহ তারে মায়ের মতো ভালোবাসে। ও না না, আল্লাহ তোমার কাছে জান্নাতের চাবি দিয়েছেন। এই চাবিটা আমার থাকবে আমার মায়ের কাছে। তোমার উম্মতদেরকে কইয়ে যাইও কেউ যদি জান্নাতে যাইতে চায় তারা যেন আমার মারে বেশি করে ভালোবাসে। নবীজি কয় হ তোমরাই তো বড়। পরে জিজ্ঞেস করছে নানা তোমার নানার নাম কি কত? নবীজি বুঝতে পারছে আমার হুসাইন আমার কোন জায়গায় আজকে আঘাত করতেছে। উনি বলল আমার নানার নাম তো আব্দুল ওয়াহাব জহুর। এই নানা তোমার নানারে কয়জন মাইসি মানে? তুমি আমার নানারে চেনো? নানার কোলের মধ্যে বসে নবীজিকে কয় তুমি আমার নানারে চেনো? নবীজি কয় না রে ভাই আমি তো তোর নানারে চিনি না। হুসাইন বলল লাউলা কালাম্মা খালাবতুল আফলাক,
আল্লাহ যদি আমার নানারে না বানাইতো এই মাকলুকাতের একটা বালি কোনা আরে আমার আল্লাহ বানাইতো না। কারো নামের সাথে আল্লাহ নাম রাখে নাই, আমার নানার সঙ্গে আল্লাহ নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর, কোন নবী আমার নানার হুকুম ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না। আমার নানা সরদারে দু জাহান সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুকের মধ্যে ধরে এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে চুমা দেয় না। ইতিহাস পড়ে দেখুন, হুসাইনকে নিয়ে কোলে নিয়ে দৌড়াইতেছে, এই তোরা একজন মুমিন দেখে যা। শুধু মুমিন নয়, আমি মাওলা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হুসাইন পন্থী মুসলমান। আপনারা কোন পন্থী মুসলমান? মুসলমান তো দুইটা, একটা হুসাইন পন্থী আর একটা ইয়াজিদ পন্থী মুসলমান। সেই ইয়াজিদ পন্থী মুসলমান যেই নবী কইল আমি হুসাইন পন্থী মুসলমান, 22,000 মানুষ তারে ঘিরে, শিশু সন্তান সহ ইমাম জয়নুল আবেদিন শুধু ছিল। সীমার যখন বুকের উপরে বসলো, তোমার কি একটু মায়া লাগলো না যে আমার দোস্ত যারে কইছে আমার কলিজার টুকরা? তুমি ইব্রাহিমের আগুন থেকে মুক্তি করতে পারলে, ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচাইতে পারলা, ইসমাইলকে ছুরির ধার থেকে বন্ধ করতে পারছো। আর যাদের মাধ্যমে তুমি নিজে প্রকাশ হইলে তাদেরকে কারবালায় শহীদ করা হইল, তুমি তার কোনো প্রতিবাদ করো নাই। আমি কেমনে করে বুঝুম তুমি ধর্মের পক্ষে? এই বাংলার জমিনে অগণিত ওলি আল্লাহ মাজার ভাঙছে না, তুমি তার কি করছাও? এর একটা ফয়সালা আমাকে দিতে হবে। এটা তোমার কেমন খেলা, কিসের খেলা? যারে না বানাইলে কিছুই হইতো না। ওহুদের মাঠে তার দাঁত ভাঙ্গা হইল। কি করছো তুমি? যার চেহারার মধ্যে তোমার চেহারা দিয়েছো অজহুল্লাহ, মাওলা আলীর সঙ্গে কি আছে? আলী করমুল্লাহ অজহু, অজহুল্লাহ চেহারা। আল্লাহ তুমি নিজের চেহারা মাওলা আলীর মধ্যে দিলে, সেই চেহারার মধ্যে তরবারি মারলো, তুমি কইছিলে? আর এই শোক আমরা কেন কিয়ামত পর্যন্ত বহন করব? এই যে মানুষগুলি মহরম আসলে কান্দে, এই যে দেখে তোমার ভালো লাগে, খুব শান্তি পাও তুমি। সারা পৃথিবীর মানুষ দেখছি বাবা পাগল হয়ে কান্দে। হাই হুসেন, হাই ইমাম, আরে হাই ইমাম, ভুলিও না ও দরদি, হৃদয়ে রেখো স্মরণ, তুমি ভুলিও না ও দয়ালের চাঁদ, হৃদয়ে রেখো
আবার আমারে মতো দুঃখী কেউ নাই জগতে আমারে মতো কাঙালে ভাবে না আমার মতো দুঃখী কেহ নাই জগতে আমার মতো দুঃখী কেহ বন্ধু তুমি আজ হইতে যাই হিয়া গেলাম এ আমারে ভাগ্যের বিকল দয়া আজ হইতে যাইখা গেলাম এ আমার ভাগ্যের লিখন। ওরে বাজানাজ হইতে আরে হিয়া গেলাম ছিল এ আমার পরদের অপরাধী আরে হইল বন্ধু আমি তোরা জানো না তুমি বুঝো না গো অপরাধী হইল বন্ধু আমি তোরা ওরে সাধো কিয়ামতের বৃথায় এই জীবন রে দয়াল কিয়ামতের বৃথায় এই জীবন ও আর সে তুমি
হুসাইনের মোহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলে, ওই চোখ হাসরের মাঠে কাঁদবে না, আরে কাঁদবে না, হাসবে। আমি এগুলি বুঝি কম। যাদের কথা কোরআন ভরে গাওয়া হলো, যাদের মোহব্বত করার জন্য হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহা জানিল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাদের পরিণতিটা হওয়ার কারণটা কি?